রমজান মাস যখন আগমন করে, রমজান হলো মুমিনের জন্য মেহমান। আত্মীয় কুটুম আসলে যেমন আমরা ঘরের দরওয়াজা খুলে দেই, তার জন্য নরম বিছানা, গরম খাবারের ব্যবস্থা করি। আমার ভাইজানেরা, রমজানুল মোবারক মাস হলো মুমিনের জন্য বিরাট একটি রহমত, মুমিনের জন্য মাগফিরাত, মুমিনের জন্য নাজাত, মুমিনের জন্য রমজানুল মুবারক মাহিনা হলো বিরাট এক নিয়ামতের মাস। এটি মেহমানের মতো আদর যত্ন করে মুমিনেরা। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ইজা জাআ রমাদান, রমজান মাস যখন আগমন করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক তানার বানানো 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবুন নার, আমার আল্লাহ 7টা জাহান্নাম বানিয়েছে। রমজান মাস যখন আগমন করে, আমার আল্লাহ এই 7 জাহান্নামের দরওয়াজাগুলি বন্ধ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, রমজান মাস যখন আগমন করে, 11 মাস শয়তান ছাড়া ছিল, আমাদের টাকা দিয়েছিল, ধোঁকা দিয়েছিল। রমজান মাসে চাঁদ যখন ওঠে, আমার আল্লাহ শয়তানকে ধরে আর ফারিস্তাদের নির্দেশ দেন, ওকে বেঁধে রেখে দাও, আমার বান্দা বান্দীদের যেন ধোঁকা দিতে না পারে। ও আমার ভাইজানেরা, শয়তানকে আমার আল্লাহ গ্রেফতার করে রাখেন। আমার ভাইজানেরা, রমজানুল মুবারক মাসে শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে না। এত নিয়ামত পূর্ণ মাস। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, রমজান মাসে 1 টাকা দান করলে আমার আল্লাহ পাক আপনার নামায় আমালে 70 টাকা দানের সওয়াব দিয়ে দেবেন। রমজান মাসে আমার ভাইজানেরা, কোন একজন আল্লাহর বান্দা যদি 1 রাকাত নামাজ অতিরিক্ত আদায় করে, আমার আল্লাহ তার নামায় আমালে আর 70 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করে দেবেন। রমজানুল মুবারক মাসে আপনি যতই খাওয়া দাওয়া করুন না কেন, আপনি যতই জামা কাপড় কেনেন না কেন, আপনি যতই মানুষকে দান খায়রাত করেন না কেন, ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, রমজান মাসের কোনো হিসাব আল্লাহ তাআলার বান্দা বান্দির থেকে নেবেন না। কিন্তু মনে রাখুন, 11 মাসের হিসাব আল্লাহ তাআলার কাছে আমাদের দেওয়া লাগবে। ও নবীর উম্মতেরা, এজন্য রমজানুল মুবারক মাসে যখন চাঁদ উঠবে, এই চাঁদটা একেবারে সরু চাঁদ। ও আমার ভাইজানেরা, এই চাঁদ দেখে নবীজি বললেন, তোমরা দোয়া চাইবে, আর চাঁদকে দেখে তোমরা সালাম জানাবে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ও রব্বুকাল্লাহ। এটা হলো চাঁদ দেখে সালাম দেওয়া, চাঁদ দেখে দোয়া পড়া। আমরা অনেকে চাঁদ দেখে সালাম দেই, দোয়া পড়ি, আবার অনেকেই তা জানি না। মনে রাখুন, প্রতি মাসে মাসে আমার আল্লাহ নতুন চাঁদ আসমানে তোলেন। ওই চাঁদটা ঈমানদারদের জন্য খুশির চাঁদ। রমজানের চাঁদ উঠবে আমাদের জন্য খুশির। ও আমার ভাইজানেরা, রমজান যেই পেরিয়ে যাবে, শাওয়ালের চাঁদ উঠবে, ওটাও ঈমানদারদের জন্য খুশি। ও আমার ভাইজানেরা, শাওয়ালের চাঁদ দেখে রোজাদারেরা ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করে নেন। পরের চাঁদ হলো জিলকদ, ওটা যারা হজে যাবেন তাদের জন্য খুশি। আর জিলহজ মাস আমরা যারা কোরবানি দেব, সাহেবে নেসাব এবং যারা হজ পাকে থাকবেন, গোটা উম্মাত এবং গোটা আল্লাহর হাজী বান্দাদের জন্য বিরাট এক আনন্দের চাঁদ হলো এই জিলহজের চাঁদ। ও আমার ভাইজানেরা, নবীর উম্মত উম্মাতানিরা, রমজানুল মুবারক মাসের হক আমাদের আদায় করা লাগবে। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, অসুস্থ ব্যক্তির জন্য রোজা ছাড় আছে। মসলায়
কোন গর্ভবতী মা তার পেটের সন্তান রোজা রাখলে পরে সন্তানের ক্ষতি হবে, এই সময় শরীয়তে তার জন্য ছাড় দেওয়া রয়েছে, কিন্তু রোজাগুলি পরে আদায় করে দেওয়া লাগবে। ও আমার ভাইয়েরা, যদি কোনো মুসাফির, যদি কোনো মানুষ নিজের এলাকা ছেড়ে আর 78 মাইল, আমার ভাইয়েরা 78 কিলোমিটার 48 মাইল দূরে চলে যায়, 15 দিনের মধ্যে ঘরে আসার নিয়াত রাখে, ইনি হবেন মুসাফির। মুসাফির যদি মনে করে রমজানুল মোবারক মাসের রোজাগুলি এ সময় আমি রাখবো না, পরে ঘরে গিয়ে আদায় করে দেব, শরীয়ত তার জন্য ছাড় দিয়েছে। আমার ভাইজানেরা, এই রোজাগুলি উনি পরে করে দিতে পারবেন, তবে সফরে যদি রোজা রাখেন এটা তানার জন্য অতিরিক্ত বেশি সওয়াবের কারণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, দুরূদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালাইকুম আসসালাম। ওখানে তো যাব 10টায়, এই মালিক রয়েছে। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना। खूब मोहब्बते जोरे जोरे पढ़ेन, व आला आले सय्यदिना। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সেই রমজানের রোজা কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেয়, তার জন্য কাজা এবং কাফফারা দুটোই ওয়াজিব হবে। ইচ্ছাকৃত যে আজকে ভালো লাগছে না আমি রোজা রাখবো না, এরকম কেউ যদি করে কোনো মুসলমান সজ্ঞানে, আমার ভাইজানেরা, তার উপরে কাজা এবং কাফফারা দুটোই ওয়াজিব হবে। আমার ভাইজানেরা, এই রোজাটার একটা রোজা তাকে করে দেওয়া লাগবে। দ্বিতীয় নম্বর, রোজার কাফফারা হলো 3 রকম। ও আমার ভাইজানেরা, খুব ভালো করে শুনে রাখুন, কেউ যদি ইচ্ছাকৃত একটা রোজা ছেড়ে দেয়, শরীয়ত বলে দিল তাকে একটা গোলাম আজাদ করা লাগবে। কিন্তু না না না, আমাদের সমাজে এই দাস আর মণিপন্থা এখন আর নাই, আগে ছিল। আমার ভাইজানেরা, এই গোলাম আর মালিকের একটা ব্যবস্থা আগেকার যুগে ছিল বলে এ কারণে এই মসলার কথাটা এসেছে। প্রথমটা বাদ দিতে হবে আমাদের, কারণ এখন আর গোলাম আজাদ করার জায়গা নাই। দ্বিতীয় নম্বর, কাফফারা আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই মানুষটাকে একাধারে 60টা রোজা রাখা লাগবে। যদি 50টা রোজা রাখার পর একটা রোজা ছেড়ে দেয়, আবার পরে রাখবে নিয়ত করে, না না না, কাফফারা আদায় হবে না, তাকে একাধারে একটানা 60টা রোজা আদায় করা লাগবে। এটা হলো একটি রোজার কাফফারা। তৃতীয় নম্বর সিস্টেম আল্লাহর নবী জানিয়ে দিলেন, একাধারে রোজা রাখা যদি অসম্ভব হয়, ওই ব্যক্তিটা 60 জন ফকির আর মিসকিনকে সকাল বিকাল দুবেলা পেট ভরে খেতে দেবেন। একটা রোজার কাফফারা।
60 জন ফকিরকে বা গরিব মানুষকে সকাল বিকাল পেট ভরে খেতে দিতে হবে। সে যতক্ষণ চাইবে ততক্ষণ দিতে হবে। এই নয় যে অল্প ভাত দিলাম, ডাল দিলাম আর গোস্ত দিয়ে একবার চলে গেলাম, তারপর ডাকছে ভাই এদিকে আসো বললে আর দেওয়া যাবে না, এরকম করলে হবে না। পেট ভরে সে যতক্ষণ চাইবে ততক্ষণ। আবার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, তাহলে স্পষ্ট ভাবে বোঝা গেল রোজার কাফারাটা মোটেও সহজ নয়। কারণ এ জামানায় 60টা গরিব মানুষকে দাওয়াত দেওয়া বা ফকির খোঁজাটা অনেক কষ্টের। খুঁজে পাবেন আপনি? আবার ভাইজানেরা, নবীর উম্মত উম্মাদানেরা, অনেকে আবার দাওয়াত নিলেও তারা দিনের দিন আসবে না। 60 জনের জায়গায় দেখা গেল 50 জন আসলো, 50 জনের জায়গায় দেখা গেল 40 জন আসলো। ও আমার ভাইজানেরা, তাহলে দেখা গেল এটা আপনার দ্বারা সম্ভব নয়। বর্তমান জামানায় এটা অনেক কষ্টকর। এই কারণে আমাদের টার্গেট নেওয়া লাগবে, যে কোনো পন্থায় আমরা রোজাগুলি আদায় করব। রমজানের রোজা ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, কারণ রোজা আমাদের ঈমানকে বৃদ্ধি করে। আল্লাহ এই রোজার মাধ্যমে আমাদেরকে মুত্তাকি বানায়। যিনি রোজাদার যে রাস্তা দিয়ে চলে, ওই রাস্তার আশপাশের গাছপালাগুলি রোজাদারের জন্য দোয়া করে। আল্লাহর ফারিস্তাগণেরা রোজাদারের জন্য দোয়া করে। ও নবীর উম্মতেরা, রোজাদার যখন কোন জায়গায় বিপদগ্রস্ত হয় বা কেউ যখন তার সঙ্গে ঝগড়া করতে আসবে, আল্লাহর নবী জানিয়ে দিলেন, শরীয়তের মসলার কিতাবের ভিতরে বলা আছে, উনি যেন বলেন আনা সাইমুন, আমি হলাম রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, আমি রোজাদার। এই কথাটা যদি বলে চলে আসে, আমার আল্লাহ তানার উপরে বড় রাজি আর খুশি হয়ে যান। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ যেটা ক্ষুধার কারণে তানার পেটের ভিতর থেকে নির্গত হয়, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ পাকের কাছে মিশকে আম্বারের থেকে আরো বেশি সুগন্ধ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, মনে রাখতে হবে, জানাজার লাশ যখন চলে আসে, জোহরের নামাজের পর জানাজা হবে, এমন অনেক মুসল্লি থাকে যারা জোহরের ফরজ নামাজ পড়ে না, অথচ জানাজা ফরজে কিফায়া, তার উপরে অবশ্যই পড়তেই হবে এমনটা বলা নাই। গ্রামের 100 জনের ভিতরে 50 জন আদায় করে দিলে আদায় হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, কেউ যদি জানাজা ছেড়ে দেয় তার গুনাহ হবে না, কিন্তু সে সওয়াব থেকে বঞ্চিত হলো। কিন্তু 5 ওয়াক্তের নামাজের 1 ওয়াক্ত যদি ছেড়ে দেয়, যেহেতু নামাজ ফরজে আইন, তাই তার কিন্তু গুনাহ হবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, তাই জানাজা নামাজ পড়ার আগে জোহর বা আসরের নামাজ আদায় করে জানাজা পড়া দরকার। আমার ভাইজানেরা, অনেকে আছে রমজানুল মুবারক মাসে তানারা মাঝে মাঝে নামাজে আসেন, অথচ সারা বছর আসেন না। না না না, শুধু রমজান মাসে আমাদের জন্য নামাজ ফরজ নয়, বরঞ্চ সারা বছর ফরজ। অনেকে আছে সবে কদরে রাতের বেলা ভিড় লাগায়, কিন্তু না না না, অন্য রাতে তারাবিতে তারা আসে না। তারা চিন্তা করে এই সবে কদরে বা লাইলাতুল কদরে গিয়ে একদিন ইবাদত করলে আমার আল্লাহ সব দিয়ে দেবেন। ব্যাপারটা এতটা সহজ নয়। ও নবীর উম্মতেরা, এই যে শাবান চাঁদ চলছে, এ মাসেই শবে বারাতের রাত ছিল। অনেক এমন মুসল্লি আছে যারা শবে বারাতের রাতে, আমার ভাইজানেরা, তারা কবর জিয়ারত করলো, শবে বারাতের রাতে অনেক অনেক ভালো ভালো কাজ করলো, কিন্তু দেখা গেল আল্লাহর ফরজ নামাজ আদায় করলো না। আপনি যদি বলতে যান, ভাই ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, তুমি এশার নামাজ পড়ো নাই, মাগরিব পড়ো নাই, অথচ কবর জিয়ারত করছো। অনেকে বলে আমরা
তোমাদের থেকে আরো বেশি সওয়াব কামিয়ে নিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। না না না, কবর জিয়ারত করা হলো নফল আর নামাজ আদায় করা হলো ফরজ। এখন আপনি বলুন, নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? ফরজ হলো আবশ্যক কর্তব্য, অবশ্যই পড়তে হবে, আর নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত। ও আমার ভাইজানেরা, তাই নামাজগুলি আগে আদায় করা লাগবে, অন্যান্য কাজ তারপরে। অনেকে আছে এমন, ভাই মেসওয়াক এই মোটামুটি 1 বেগত সমপরিমাণ হবে। মেসওয়াক এর যে সাইজটি 1 বেগত পরিমাণ হলে নবীজির সুন্নাত। এখন একজন দেখছে যে মেসওয়াক যখন কেটেছি নিম গাছের ডাল, তো 1 বেগত কেন নেবো, এরকম বড় সাইজের নিয়েছে, অনেক দিন চলবে। বড় একটা মেসওয়াক নিয়ে মেসওয়াক করে আর ওযু করার পরে এই পকেটে রেখে দিয়েছে, বুঝলেন তো, পকেটে ঢুকিয়ে রেখেছে। আর মেসওয়াকের যে আগা, এটা খানিকটা বাইরে বেরিয়ে আছে। নামাজে দাঁড়িয়েছে কাতারে, এখন এই কাতারে দাঁড়ানোর পরে একসঙ্গে সবাই সেজদায় গিয়েছে মুসল্লি, আর এনার যে মেসওয়াকের খানিকটা মানে আগা মোটামুটি দেখা গেল 5-7 ইঞ্চি বাইরে বেরিয়ে আছে। পাশের যে মুসল্লি ছিল আমার ভাইজানেরা, তানার লুঙ্গির সঙ্গে এই মেসওয়াকের আগা এক জায়গায় লেগে গেছে। এরপরে যখন ইমাম বলেছে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, তো দেখা গেল এনার সেই মেসওয়াক যেটা দরকার ছিল 1 বেগত, কিন্তু ইচ্ছা করে এত লম্বা করার কারণে এনার মেসওয়াকের গুতোয় পাশের মুসল্লির লুঙ্গিতে লেগে ইনিও খাড়া হচ্ছে আর এদিকে লুঙ্গি উঠে যাচ্ছে। কি বললেন? তাহলে দেখা গেল যে মেসওয়াকের গুতোয় আর একজনের ফরজ তরক হয়ে যাচ্ছে। এখন চিন্তা করুন, এই মেসওয়াক করা সুন্নাত, আর সে সুন্নাত যতটুকু মেসওয়াক নেওয়া দরকার তার থেকে অতিরিক্ত নিয়েছে। এই অতিরিক্তটাই তার জন্য অন্য মুসলমানের ক্ষতির কারণ হলো। কথা ঠিক কি না? তো এই জন্য কবর জিয়ারত হলো নফল। এই নফল জিয়ারত করতে গিয়ে কেউ যদি ফরজ ছেড়ে দেয়, মনে রাখুন কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কারণ নামাজের হিসাব আল্লাহ প্রথম নেবেন। নামাজের হিসাব যদি কেউ সঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহকে দিতে পারে, অন্যান্য হিসাবগুলি আমার আল্লাহ সহজ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য কবি বলেছেন, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে, বিছানায় থেকো না শুয়ে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে, জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো,
পরে নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজ আমাদের জীবনের মেন কথা, ঠিক কিনা? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই শুধু শবে বারাতে একদিন মসজিদে গেলে হবে না, শবে কদরে একদিন গেলে হবে না, বরঞ্চ সারা বছর আমাদের মসজিদে যাওয়া লাগবে। আগামী রমজানুল মুবারক মাস ওয়াদা করুন, অঙ্গীকারবদ্ধ হন, আল্লাহ বিগত জীবনে যা নামাজ ছেড়েছি আর নামাজ আমি ছাড়ব না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, রমজানুল মুবারক মাস হলো বরকতের মাস। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, রমজান মাসে আল্লাহর কোন বান্দা কোন রোজাদারকে যদি ইফতার করায়, যে কতজন রোজাদারকে ইফতার করালো অতটা রোজার সওয়াব আমার আল্লাহ পাক তার নামায় আমালে দান করবেন। কিন্তু না না না, জানাদের খাইয়েছেন তানাদের থেকে কোনো সওয়াব কমিয়ে নেওয়া হবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহর কোন রোজাদারের মুখে যদি আপনি ইফতার তুলে দেন, উনি যদি খুশি হয়, আমার আল্লাহ আপনার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। তবে রোজা রাখার পর আমাদের নিয়াত রাখতে হবে হালাল জিনিস দিয়ে ইফতার করব। রোজা হয়েছে সারাদিন, তারপরে দেখা গেল কোন একটা জায়গায় ইফতারের মজলিস হচ্ছে, কোন রাজনৈতিক পার্টির পক্ষ থেকে, কোন নেতা নেত্রীর পক্ষ থেকে দেখা গেল ইফতার যেগুলি জোগাড় করা হয়েছে বেশিরভাগ ওই মেরে নেওয়া টাকায়, কেড়ে নেওয়া টাকায়, হক মারা টাকায়, আমার ভাইজানেরা গরিব মানুষের মেরে নেওয়া টাকায় ইফতার আপনাকে খাওয়াচ্ছে। ভাই এই সারাদিন রোজা রাখার পর যদি এইরকম কোন হক মারা মানুষের টাকায় ইফতার করেন, ভাই বিশ্বাস করুন এই রোজার পরিপূর্ণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন না। এজন্য মুত্তাকি হতে হবে, খাওয়ার আগে ভাবতে হবে সারাদিন রোজা করলাম, ইফতারটা কি দিয়ে ইফতার করছি। এমন এক লোক হয়তো আপনাকে দাওয়াত দিল ইফতারের জন্য, লোকটা দেখা গেল লটারি কাটে বা সে লটারির টাকা পেয়ে সেই টাকা ইফতার খাওয়াচ্ছে আপনাকে। লোকটা পাক্কা সুদখোর, মানুষের দরে দরে ধার দেয় টাকা, আর 1 মাস পরে 1-1.5 হাজার টাকা করে বেশি করে নেয়। আপনি যখন জেনে যাবেন এরকম ব্যক্তি, তার আচরণ তার এই রকম, খবরদার এই রকম মানুষের ইফতার খেয়ে আপনার আমার রোজাটা নষ্ট করবেন না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, রোজা হলো এমন একটি ইবাদত আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন রোজাদারের জন্য 2টি আনন্দ। একটি আনন্দ হলো ইজা ইফতার আলাইহি, যখন রোজাদারেরা ইফতার করেন, ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের হৃদয়ের ভিতরে আমার আল্লাহ এক জান্নাতি আনন্দ বইয়ে দেন। ও আমার ভাইজানেরা, মা বোনেরা, রোজা রাখার পর সন্ধ্যাবেলা তানাদের রান্নাঘরে ঘরে আপনার ইফতারের তোড়জোড়, ছোলা ভাজা করা, আপনার ঘুগনি রান্না করা, ফল কাটা, সুন্দর করে প্লেট গুছানো। আমার ভাইজানেরা, এই বাচ্চা মহিলারা, বাচ্চারা, সন্তানেরা, আপনার পরিবারের মা বোন এবং স্ত্রীরা, এনাদের ভিতরে আমার আল্লাহ এক জান্নাতি খুশি বইয়ে দেন। যারা রোজা রাখে আসরের নামাজের পর থেকে তাদের হৃদয়ের ভিতরে শান্তির একটা বাতাবরণ তৈরি হয়। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রকম রহমতের খুশি তাদের অন্তরে চলে আসে। রোজাদারেরা মিসওয়াক করে আর চিন্তা করে আজকে আমি ইফতার করব,
আমার ভাইজানেরা অনেক কিছু খেয়ে নেব, অনেক পানি খেতে পারবো, কিন্তু মনে রাখুন আমার আল্লাহ রোজাদারের প্রতি এত সন্তুষ্ট হয়ে যান, অল্প পানি আর কিছু খাবার খেলে আমাদের পেটটা ভরে যায়। কথা ঠিক কিনা? কিন্তু ইফতারের আগে আমরা ভাবি এত এত খেয়ে নেব, কিন্তু না না না, আমরা খেতে পারি না, অল্প খেলেই তৃপ্তি চলে আসে। এটির নাম হলো বরকত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রোজাদারের ওই খাদ্যের ভিতরে আমার আল্লাহ পাক বরকত গুলি দান করে দেন। ও জওয়ানেরা, যুবকেরা, রোজাদার সে যদি চুপচাপ থাকে, অসন্তক তাসবিহ, রোজাদারের চুপ থাকাটা তাসবিহ পড়ার সওয়াব, রোজাদারের দিনের বেলা ঘুমানোটাও আমার আল্লাহ নফল নামাজ পড়ার সওয়াব দান করে দেন। ও জওয়ানেরা, যুবকেরা, রোজাদারের ও আমালু এমন করে মাকবুল, আমার আল্লাহ পাকের প্রিয় নবী জানিয়ে দিলেন, রোজাদার যে আমালগুলি করে ওই আমালগুলি আমার আল্লাহ তাআলার পক্ষে, আমার আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হয়ে যায়। ও আমার ভাইজানেরা, রোজাদারের 1 টাকা দান 70 গুণ তার সওয়াব আল্লাহ দান করে দেন। রমজানুল মুবারক মাসে আমার আল্লাহ এত নেয়ামত দিয়েছেন ঈমানদারদের, মুমিন মুত্তাকিদেরকে। রমজান হলো মুমিনের কাছে বিরাট এক রহমত, এক বরকত। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, রোজাদারের দ্বিতীয় আনন্দ হলো ইজা লাকিয়া রাব্বাহু, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সঙ্গে রোজাদারদের দিদার। আমার ভাইজানেরা, কিয়ামতের মহা ময়দানটা বড় কঠিন দিন হবে, যে দিন সম্পর্কে আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার ভাইজানেরা, কিয়ামতের মহা ময়দান সম্পর্কে আল্লাহ শুনিয়েছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মহা ময়দানে জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমাদের সাক্ষ্য দেবে কৃতকর্মের। ও আমার ভাইজানেরা, আর কিয়ামতের মহা ময়দানে আল্লাহ আমাদের আমলনামাগুলি আমাদের সম্মুখে দিয়ে দেবেন আর বলবেন, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই কিয়ামতের মহা ময়দানে সব মানুষেরা যখন নফসি নফসি করবে, ও আমার ভাইজানেরা, কিয়ামতের মহা ময়দানে এই কঠিন দিনে সূর্যটা যেদিন মানুষের অনেক কাছাকাছি চলে আসবে, জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে, এ সময় আল্লাহর বান্দা বান্দীরা কি হিসাব দেবেন এ নিয়ে সবাই যখন পেরেশানির ভিতরে, হঠাৎ দেখা যাবে কিছু আল্লাহর এমন বান্দা বান্দি জানাদেরকে সুন্দর করে মেম্বার আল্লাহ বানিয়ে রেখেছেন, আর এই মেম্বারের উপরে সুন্দর ছায়া রয়েছে, এবং সেই ছায়ার নিচে তানারা বসে বসে আল্লাহ পাকের জান্নাতি খাবারগুলি তানারা খাচ্ছেন। ও জওয়ানেরা, যুবকেরা, কিয়ামতবাসীরা যারা নফসি নফসি করবে, যারা পেরেশানিতে থাকবে, এমন দৃশ্য দেখে তানারা জিজ্ঞাসা করবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এনারা কারা? আজকে কিয়ামতের দিন তানাদের ভিতরে কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নাই, এনারা এত আনন্দের সঙ্গে আর নিশ্চিন্তায় তানারা এমন জান্নাতি খাবার খাওয়া দাওয়া করেন, এনাদের মাথায় রোদ লাগে না, এনাদের হিসাব দেওয়ার কোনো চিন্তা গ্রাস করেনি।
এনারা কারা? আমার আল্লাহ পাক জবাব দিয়ে বলবেন, এ আমার বান্দা বান্দীরা, এরা আর অন্য কেউ নয়, এরা হলো দুনিয়া জমিনে আমার রোজাদার বান্দা বান্দী। আমি আল্লাহ মুমিনের জন্য, মুসলমানের জন্য 1 মাস রোজাকে ফরজ করেছিলাম। এই সমস্ত বান্দা বান্দীদের কাছে খাদ্য মওজুদ থাকার পরেও, তাদের সামর্থ্য থাকার পরেও কেবলমাত্র আমার হুকুমকে তামিল করার জন্য এরা দিনের বেলায় খাওয়া দাওয়া করে নাই, আমার হুকুমের অপেক্ষা করেছিল। মাগরিবের নামাজের আযান যতক্ষণ না হয়েছে 1 লোকমা খাদ্য তারা গ্রহণ করে নাই, 1 ঢোকো পানি তারা পান করেনি। অথচ আমি আল্লাহ, আমার ওয়াদা ছিল as-সাওমুলি ওয়া আনা আজিজ বিহি, রোজা হলো আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুতরাং আমার সেই ওয়াদা পালন করার জন্য কিয়ামতের মহাময়দানে কোনো দুশ্চিন্তার ভিতরে আমার রোজাদার বান্দা বান্দীদেরকে ঠেলে না দিয়ে আমি তাদের জান্নাতি মতির মেম্বারের উপরে বসিয়ে বসিয়ে জান্নাতি খাদ্য খাওয়াতে লেগেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, এ রোজা আমাদের কাছে বিরাট একটি সুন্দর রহমতের মাস। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন রজব আর শাবানের চাঁদ দেখবে, এ সময় তোমরা দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে রজব আর শাবানে বরকত দিন, আর রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে দিন। কারণ রমজান মাস আমরা সবাই পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। আমার ভাইজানেরা, অনেকে কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকে আবার আজকে বিদায় নিয়েছেন, অনেকে গতকাল বিদায় নিয়েছেন, অনেকে আগামীকাল বিদায় নেবেন। গোটা পৃথিবীর জমিনে দেখা যাবে প্রতিদিন হাজার হাজার মানুষের ইন্তেকাল, হাজার হাজার মুসলমান বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে ইন্তেকাল করছেন। অথচ তারা এমন নিয়াত রেখেছিল, আল্লাহ আপনি আমায় রমজান পর্যন্ত পৌঁছে দেবেন, কিন্তু না না না, রমজান মাস আসার আগে আল্লাহর হুকুম তানাদের হয়ে যাচ্ছে উপরে, আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ও নবীর উম্মতেরা, এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি ইমাম বুখারী, আপনি আমায় যখন ইন্তেকাল দেবেন রমজানুল মুবারক মাসের আগে দেবেন না, রমজানুল মুবারক মাসের পরে দেবেন। আল্লাহ আপনার দরবারে রোজাগুলি আদায় করে তবেই যেতে চাই। ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর দোয়া আমার আল্লাহ পাক তিনি কবুল করে নিয়েছিলেন 256 হিজরিতে। ও আমার ভাইজানেরা, রমজান মাস শেষ হয়ে গেল, শাওয়ালের চাঁদ উঠেছে, ঈদের চাঁদ উঠেছে, গোটা পৃথিবীর মানুষের মনে খুশি, শাওয়ালের চাঁদ দেখা গেল, ঈদুল ফিতরের নামাজ আদায় করা হবে। শাওয়ালের চাঁদ যে রাতে দেখা গেল, আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ রমজান মাস শেষ হয়ে গেল, শাওয়ালের চাঁদ উঠেছে, আল্লাহ শয়তানকে ছেড়ে দেওয়া হবে, শয়তান আবার মানুষকে দাগা দেবে, ধোঁকা দেবে, অন্যায় কাজে নিয়ে যাবে। আমি ইমাম বুখারী আপনার কাছে দোয়া করি, আল্লাহ এই শাওয়ালের চাঁদেই আপনি আমায় বিদায় নিন, আর আপনার কাছে ডেকে নিন। আমার জন্য দুনিয়াটা একেবারে সংকীর্ণ হয়ে গেল, বিভিন্ন রাজা বাদশা নেতা নেত্রীর নানান রকম চাপ। ও রব্বুল আলামিন, আল্লাহ
আমি দুনিয়া জমিনে আপনি ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করতে চাই না। ইমাম বুখারী হুজুরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। আমার ভাইজানেরা 256 হিজরিতে শাওয়ালের চাঁদ যে রাতে উঠলো, ওই রাতের বেলা আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে জনমের মতো বিদায় নিলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিকে ঈদুল ফিতরের চাঁদ উঠলো, অন্যদিকে আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী আর হাদিসের চাঁদ খানা ডুবে গেল। আবার ভাইজানেরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যেখানে কবরস্থ করা হলো, হুজুরের যেখানে মাজার দেওয়া হলো, ও আমার ভাইজানেরা এটা বর্তমানে তুরস্কের জমিনে। আমার ভাইজানেরা এমন করে এই জায়গায় আপনার উজবেকিস্তানের বোখারা নগরীতে, উজবেকিস্তানের বোখারা নগরীতে ইমাম বুখারী হুজুরকে যে জায়গায় দাফন দেওয়া হলো, দাফন দেওয়ার পর দেখা গেল কবরের মাটি থেকে অবিরত ধারায় সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের নাকেই ঘ্রাণ চলে গেল, মানুষেরা দলে দলে ইমাম বুখারী হুজুরের কবরের মাটি, মাজারের মাটিগুলি নেন আর নাকে দিয়ে শোকেন। এত সুন্দর সুগন্ধি আমার ভাইজানেরা এর আগে কোনোদিন তারা পান নাই। মুমিন মুসলমানেরা বলতে লাগলেন এর সুগন্ধি দুনিয়ার কোনো জায়গা নয়, এটা তো আল্লাহর জান্নাতের সুগন্ধি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষেরা মাটি নিয়ে যাওয়া শুরু করলো, ইমাম বুখারীর কবরের মাটিটা ফাঁকা হয়ে যাবে, আর এ কারণে চারিদিকে ভালো করে ঘিরে দেওয়া হলো। ও নবীর উম্মতেরা, তিনি এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন, আমার আল্লাহ পাক জানাকে 6 লক্ষ হাদিসের হাফেজ বানিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি এবং নেক বান্দা যারা হয়, ইন্তেকালের পর তাদের এই কবর থেকে সুগন্ধির একটি আভাস পাওয়া যায়। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সাহেবজাদা পীর আল্লামা হুজুরে হযরত সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, হুজুরের ইন্তেকাল হয়ে গেল, হুজুরকে দাফন দিয়ে দেওয়া হলো। দাফন দেওয়ার প্রায় আমার ভাইজানেরা 1 বছর পর হুজুরের এক মুরিদ গেলেন আর হুজুরের মাজারটা জিয়ারত করতে। ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আহারে, হুজুর যখন বেঁচে থাকতেন আসতাম, হুজুরের সঙ্গে দেখা হতো, মুসাফা হতো, হুজুরের কাছ থেকে আমি সবক চেঞ্জ করে নিতাম। কিন্তু না না না, আল্লাহর ওলি আর দুনিয়াতে নাই, আর জীবনে কোনোদিন দেখা হবে না। ঝরঝর করে কেঁদে কেঁদে মোনাজাত করে জিয়ারত করেন। এমন সময় ওনার নাকের ভিতরে একেবারে সুন্দর একটি সুঘ্রাণ পৌঁছে গেল। ও আমার ভাইজানেরা, এই সুঘ্রাণটা অত্যন্ত সুগন্ধি যুক্ত ছিল, অন্যান্য দুনিয়ার সুগন্ধির থেকে ইউনিক ছিল। এবং এটা সেন যাওয়ার পর আমার ভাইজানেরা মোনাজাত শেষ করে দিয়ে হুজুরের মাজারের দিকে দেখতেছেন, আর কোন জায়গা থেকে এমন সুগন্ধি আসে। ও আমার ভাইজানেরা, হঠাৎ করে নজর গেল হুজুরের কবরের উপরে একটি জায়গা, ওই জায়গা আপনার মাটিতে ধস নেমেছে, একটা গর্ত তৈরি হয়েছে। ওই জায়গা থেকে কিভাবে গর্ত তৈরি হলো এটা অজানা, কিন্তু সেই গর্ত থেকে এই সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা,
উনি বেরিয়ে আসলেন। ওই জায়গায় দরবারে জানারা ছিলেন, তানাদেরকে বললেন, তানার আওলাদদের বললেন, ফুরফুরা শরীফ মাজার সংলগ্ন দোকানদাররা তানারাও গেলেন, আর সবাই তানার উপলব্ধি করলেন আল্লাহর ওলি পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানার কবরের ভিতর থেকে সুন্দর সুগন্ধি বার হচ্ছে। ও আমার ভাইজানেরা, এ সময় মানুষেরা দলে দলে এটা প্রত্যক্ষ করেছিলেন। আবার ভাইজানেরা, এই সুন্দরতম সুগন্ধি দেখে অনেকের মন একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল। আসলে আল্লাহর ওলি যারা হয়, আমার আল্লাহ পাক তানাদের ইন্তেকালের পর কিছু না কিছু আলামত দেখিয়ে দেন, আর ওই আলামত গুলি দেখার পর তানারা যে আল্লাহর নেক বান্দা ছিলেন এটা বোঝা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু বেসটা কমিয়ে দেন, বেস বেস গলা টানছে। ওয়ালা আলে সাইয়্যিদিনা ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ मालो दौलत के क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য শুনিয়েছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেছেন আল্লাযী, যিনি খলাকা মানে সৃষ্টি করেছেন, মাউতা মানে মৃত্যুকে, ওয়াল হায়াতা এবং জীবনকে কিসের জন্য? লিয়াবলুয়াকুম পরীক্ষার জন্য, আইয়ুকুম আহসানু আমালা এই জীবন আর মরণের মাঝখানে কে কত বেশি ভালো আমাল করতে পারে। আমার ভাইজানেরা, এইজন্য জিন্দেগি হলো আমাল করার জিন্দেগি। এই দুনিয়ায় আল্লাহ আমাদের পাঠিয়েছেন আমাল করার জন্য, ভালো কাজ করার জন্য। কারণ দুনিয়া থেকে যেদিন আমরা বিদায় নেব, আল্লাহর ডাক যেদিন চলে আসবে, ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা কিছুই যাবে না, যাবে শুধুমাত্র আপনার আমার নেক আমাল। কথা ঠিক কিনা? কারণ যে মসজিদে 5 বার আজান হয়, এই মসজিদেই মাইকে একদিন অ্যালাউন্স হয়ে যাবে যে আমরা দুনিয়ার জমিন থেকে অমুক জন ইন্তেকাল করেছে, তানার জানাজা নামাজ হবে অমুক সময়। হবে কি হবে না? মসজিদে একটা পালকি আছে যেটার নাম হলো খাটিয়া। জি, সবার বাড়িতে চলে যাবে, আর এই খাটিয়া নামক পালকিটা আমাদের সবার চড়তে হবে। হবে কি হবে না বাবু? তাই চড়ার আগে যদি আমরা ভালো আমাল করতে পারি তো হাসতে হাসতে দুনিয়াতে বিদায় নেব। আর যদি আমাল না থাকে
তাহলে আল্লাহর কাছে আমরা কোন মুখ নিয়ে উঠবো ভাই? এজন্য আমাদের একটু আমাল করা লাগবে। সামনে রমজানুল মুবারক মাস, এই মাসে আল্লাহর ফরজ রোজাগুলি আল্লাহ যেন আমাদের দিয়ে সহিভাবে আদায় করিয়ে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? হঠাৎ হঠাৎ আওয়াজ পাই অমুক গ্রামের অমুক ইন্তেকাল করেছে। এই শীতকালে বেশি আওয়াজটা শোনা যায়। কেন শোনা যায়? কারণ শীতকালে আমাদের ঘরের ফ্যানগুলো বন্ধ থাকে, বাইরের সমস্ত আওয়াজ আমরা কানে শুনতে পাই। তাই ভোরবেলা অনেকে নামাজ না পড়ে আমরা যারা শুয়ে থাকি, তো মাইকে অ্যালাউন্স হয় অমুক গ্রামের অমুক ইন্তেকাল করেছে, তার জানাজা নামাজ হবে জোহরের নামাজের পর। অনেকের মনে তখন ভয় লেগে যায়, তাড়াতাড়ি নামাজ আদায় করে। অনেকে এমন শোনার পরেও নামাজ আদায় করে না। আমার ভাইজানেরা, এই জন্য কবি বলেছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে রাসূল ছাড়া সঙ্গী কাউকে পাইবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কাউকে পাইবে না, যেই কবরে রাসূল ছাড়া সঙ্গী কাউকে পাইবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কাউকে পাইবে না, যেই কবরে রাসূল ছাড়া সঙ্গী কাউকে পাইবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আমার ভাইজানেরা, কোরআন মাজিদে এমন একটি সূরা আছে, এই সূরা যদি আপনি তেলাওয়াত করেন প্রতি রাতে ঘুমানোর আগে, কবরে যাবেন, আল্লাহর ফেরেশতা আপনার কাছে আসবেন সওয়াল করার জন্য, কিন্তু আপনাকে খুঁজে পাবে না। আপনি ফেরেশতাদের ডানার তলায় আরামের সঙ্গে ঘুমিয়ে যাবেন। জোরে হবে না সুবহানাল্লাহ।
প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, আল্লাহর এমন কিছু বান্দা বান্দি হবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তানাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ আদায় করিয়ে কবরস্থানে দিয়ে আসবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি দিয়ে চলে আসবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মানুষেরা 40 কদম চলে আসার পর 2 জন ফারিস্তার আবির্ভাব হয়, একজন মুনকার আর একজন নাকির। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, তারা সওয়াল করেন, মান রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার ধর্ম কি? আল্লাহর নবীকে দেখিয়ে জিজ্ঞাসা করেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি? ও আমার ভাইজানেরা, বান্দা যদি উত্তরটা সহি দিতে পারে, আমার আল্লাহ তার জন্য কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ হয়ে যায়। ও আমার ভাইজানেরা, কিন্তু না না না, এর বিপরীত যদি হয়, কবরটা তখন আও হুফরাতুম মিন হুফারিন নার হয়ে যায়। আমার ভাইজানেরা, আল্লাহর ফারিস্তা এমন কিছু বান্দা বান্দির কবরে যাবেন, ওখানে লাশ খুঁজে পাওয়া যাবে না, শুধু একটা সবুজ রঙের পাখি পাওয়া যাবে। ফারিস্তা জিজ্ঞাসা করবেন, একটু আগে জানায় দাফন দেয়া হতো, আল্লাহর ওই বান্দাটা কোন জায়গায়? ও আমার ভাইজানেরা, এ সময় পাখিটা জবাব দেবে, না না না, তানাকে ঘুম ভাঙানো যাবে না, আল্লাহর ওই বান্দাটা আমার ডানার তলায় আরামের সঙ্গে ঘুমিয়ে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আসলে তানার কবরটাকে আমার আল্লাহ প্রশস্তময় বানিয়ে দেবেন, কবরটা কোষাদা হয়ে যাবে। আমার ভাইয়ানেরা, এই প্রশস্তময় কবরে বিরাট বড় মাপের আর ডানাওয়ালা পাখি এসে তানার ডানার তলায় ঘুম পাড়িয়ে দেবে। আল্লাহর ফারিস্তা জিজ্ঞাসা করবেন, মান আনতা, কি আপনি? আপনার পরিচয় কি? ওই পাখিটা জবাব দেবে, আল্লাহর ফারিস্তা, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহর এই বান্দার নেক আমাল। আল্লাহর এই বান্দাটা প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এ বান্দাটা প্রতিদিন রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করত। আমার আল্লাহ পাক এই সূরা মুলকের আমল দিয়ে আমাকে বানিয়েছে আর আমার ডানার তলায় তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার ভাইয়ানেরা, একটা মা মুরগি 12-14টা ডিমে তা দিয়ে ডিমগুলি যখন ফুটে বাচ্চা ওঠে, ওই মা মুরগিটা বাচ্চাদের যেমন ভাবে পালকের তলায় রেখে দেয়, ছোট ছোট বাচ্চাগুলি মায়ের পালকের মধ্যে আরামের সঙ্গে তারা ঘুম পেড়ে যায়, তারা ঘুমিয়ে যায়, ঠোঁট দুটো বাহির করে রাখে। আবার কোন কোন বাচ্চা ঠোঁটগুলি মায়ের পালকের মধ্যে রেখে দেয়, কত ইতমিনানের সঙ্গে, কত সালামতির সঙ্গে। আমার ভাইজানেরা, যারা সূরা মুলকে তেলাওয়াত করেন, সূরা মুলকের আমল করবে রাতের বেলা ঘুমানোর আগে, আমার আল্লাহ পাক তাদের জন্য কবরটা এত নিরাপদ জায়গা বানিয়ে দেবেন, কিয়ামত পর্যন্ত তারা ঘুমাবে। আল্লাহ পাকের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে ফুৎকার দেবেন, তাদের ঘুমখানা ভেঙে যাবে। তারা চিন্তা করবেন, আমরা কত অল্প সময়ে ঘুমিয়েছিলাম, কিন্তু না না না, মোটেই অল্প সময় নয়, তাদের
কবরের উপর দিয়ে হাজার হাজার বছর চলে যাবে, শীত চলে যাবে, বর্ষা চলে যাবে, গরম চলে যাবে, কিন্তু না না না, তারা কিছুই বুঝতে পারবেন না। এক ঘুমে হাজার হাজার বছর তাদের কেটে যাবে। ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ পাক আবার তাদের সবাইকে তুলবেন। আপনারা জানেন কোরআন মাজিদে একটা সূরা রয়েছে, এই সূরার নাম হলো সূরা কাহাফ, যে সূরার ভিতরে আমার আল্লাহ পাকের 7 জন নেক বান্দাদের কথা বর্ণনা করা রয়েছে। ও নবীর উম্মতেরা, যারা একটা পাহাড়ের ভিতরে গুহার মধ্যে ঘুমিয়ে গিয়েছিলেন, আমার আল্লাহ একদিন দুদিন নয়, 1-2 মাস নয়, কয়েকটা বছর নয়, 309 বছর পর্যন্ত একটা না ঘুম পাড়িয়ে রেখেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এনারা হলেন ঈসা নবীর উম্মত, এনারা হলেন আল্লাহ পাকের নেক বান্দা। এ জামানায় একজন জালিম বাদশা ছিল, নিজেকে খোদাই বলে দাবি করলো আর বলল, আমার বানানো তৈরি করা যে মেলা, এই মেলাতে তোমাদের সবাই যাওয়া লাগবে। যারা যাবে না আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। আমার ভাইজানেরা, ওই মেলাতে অপকর্ম হয়, বিভিন্ন রকমের অন্যায় কাজ হয়, শিরক হয়, কিন্তু না না না, আল্লাহর এই 7 জন যুবক, এনাদের মনে ঘৃণা হলো, ওই জায়গায় যাওয়াটা আমাদের মতেই ঠিক হবে না। কেউ কাউকে চেনে না, একজন করে যুবক বাদশার ওই মেলাতে না গিয়ে একটা গাছতলায় আশ্রয় নিল। তারপরে আরেকজন আসলো, তারপরে আরো একজন আসলো। ও আমার ভাইজানেরা, এভাবে করে 7 জন যুবক এক গাছতলায় হাজির হয়ে গেল। কেউ কাউকে চেনে না, জানে না। আমার ভাইজানেরা, এ সময় একজন বলল, কি ব্যাপার, মেলায় না গিয়ে আমরা এখানে কেন আসলাম? একজন জবাব দিয়ে বলল, ওই বাদশা যে হুকুম দিয়েছে এটা মানা যাবে না, মানলে ঈমান থাকবে না। আমি এক আল্লাহকে খোঁজ করি, ওই আল্লাহর ইবাদত করি, আল্লাহকে আল্লাহ বলে মানি, আল্লাহর কাছে আমার মাথাকে নত করি। একজন যখন সাহস করে বলে দিলেন, এই 7 জনের একই মত। তারাও বললেন, আমরাও তো এ কারণে ওই মেলার বিরোধিতা করে বাদশার হুকুমকে না মেনে আমরা গাছতলাতে চলে এসেছি। আমার ভাইজানেরা, 7 জনের মত যখন এক জায়গায় মিলে গেল, এনারা 7 জন বন্ধু হয়ে গেলেন। আর এক মুমিন আর এক মুমিন, তারা হলেন ভাই ভাই। আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমার ভাইজানেরা, কোরআন মাজিদের আয়াত এসেছে, মুমিনদের ভিতরে যে মহব্বত, ভালোবাসা পরস্পরের, এটি তাদের ভাই ভাইয়ের সম্পর্ক। এক মুমিন আর এক মুমিনের ভাই। আমার ভাইজানেরা, কোরআন মাজিদের আয়াতের ভিতরেও যেমন মুমিন আর মুমিনকে ভাই বলে আমার আল্লাহ সম্বোধন করেছেন, হাদিসেও নবীজি একাধিক জায়গাতে জানিয়েছেন। ও নবীর উম্মতেরা, এনারা 7 জন ঈমানি ভাই, ওনারা ওই গাছতলা থেকে একটা গোপন জায়গায় যাওয়ার প্রিপারেশন নিলেন। কারণ তারা খুব ভালো করে জানেন, আমরা মেলায় গেলাম না, বাদশার যাবতীয় রাগ কোপ আমাদের উপরে পড়বে। সেনাবাহিনী বাদশা পাঠিয়ে দিয়ে বলল, আমি খবর নিয়ে দেখলাম 7 জন মানুষ যারা আমার মেলায় আসেনি, ওদেরকে গ্রেফতার করে আনো, ওদেরকে ধরে আনো। ও নবীর উম্মতেরা, এই 7 জনকে ধরার জন্য চারিদিকে লোকজন তারা ঘুরতে লাগলো, সেনাবাহিনী আমার ভাইজানেরা ঘুরতে লাগলো, কিন্তু না না না, কোনো খোঁজ তাদের পাওয়া গেল না। তার কারণ হলো, আমার আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছিলেন। এই 7 জন যুবক একটা গুহার ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, আর আমরা এখানে থাকবো না। হঠাৎ দেখতে পেল একটা কুকুর ওই 7
7 জনের সঙ্গ নিয়েছে। আল্লাহর বান্দারা কুকুরটাকে তাড়িয়ে দিতে চায়, কিন্তু না না না, কুকুর যায় না। আবারও তাড়িয়ে দিতে চায়, কুকুর যায় না, কারণ কুকুর হলো প্রভু ভক্ত। আমার ভাইজানেরা, কুকুররা এরা মানুষের কাছাকাছি থাকতেই ভালোবাসে। ও নবীর উম্মতেরা, জনেরা, যুবকেরা, কারণ কুকুর সর্বাগ্রে মানুষের প্রথম পোষ মেনেছে। কথা ঠিক কিনা? এত বাগান আগান আছে, কুকুর দুটো অন্য কোন জায়গায় ঘুমানোর জায়গা পায়, এই মানুষের পাশে এসে ঘুমিয়ে গেছে তারা। কথা ঠিক কিনা? তো এই যে কুকুর খুব কাছাকাছি থাকে মানুষের, 7 জন যুবক যখন যাচ্ছে, কুকুরটা বারবার তাদের সঙ্গে যাচ্ছে, আর তানারাও চেষ্টা করছে কুকুরটাকে হটিয়ে দেওয়ার। কিন্তু একটা সময় কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন। কুকুর বলল, না না না, আমায় তাড়িয়ে দেবেন না। যেখানে আল্লাহর নেক বান্দা নাই, যেখানে আল্লাহর ওলি বান্দা নাই, আমি কুকুরও ওই এলাকায় থাকতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নেক বান্দা ওলিরা যেখানে নাই, আসমানি গজব আসতে পারে, জমিনের গজব আসতে পারে, কিন্তু আল্লাহর ওলিয়ারা নেক বান্দা বান্দিরা যে জায়গায়, তানাদের খাতিরে আমার আল্লাহ ওই এলাকার আযাব গজব দেওয়া থেকে হেফাজত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুরটার জবান যখন খুলে গেল, আল্লাহর 7 জন বান্দা কুকুরটাকে আর তাড়িয়ে দেয় নাই। এনার একটা গুহার ভিতরে প্রবেশ করলেন। কুকুরটা আর গুহার মুখে সামনে দুটো পা উঁচু করে দাঁড়িয়ে গেল। আকালবুহুম বাসিতুন জিরাইহি। আমার ভাইয়েরা, কুকুর ওখানে পাহারাদার নিযুক্ত হয়ে গেল। এই 7 জন যুবক গুহার ভিতরে গিয়ে ওনারা শুয়ে পড়লেন। আমার আল্লাহ তানাদের চোখে ঘুম এনে দিলেন, এমন ঘুম, এই ঘুমটার সহজে ভাঙলো না। আমার আল্লাহ সূর্যকে হুকুম দিয়ে দিল, এ সূর্য, এমন ভাবে তুই উঠবি যেন আমার ওই নেক যুবক নেক বান্দাদের চোখে না লাগে, আর সূর্যের রোদ তাদের চোখে লাগলে তাদের ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে। আমার ভাইজানেরা, সূর্য ঠিক এভাবেই আল্লাহর হুকুমে উঠতো। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, একভাবে তানারা শুয়ে থাকলে বনে জমিন তানাদের মাটিটা, জমিন তানাদের বডিটা খেয়ে নিতে পারে, কিংবা আপনার পেট সোল হয়ে যেতে পারে। একভাবে শুয়ে যাতে না থাকে, আমার আল্লাহ পাক জানিয়েছেন, এমন করে অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, তারা একবার ডান দিকে আর একবার বাম দিকে ঘুমন্ত অবস্থায় পার্শ্ব পরিবর্তন করতেন। আমরা যেভাবে ঘুমের ভিতরে ডান দিক বাম দিক ঘুরে যায়, ওনারা ঘুমের ভিতরে এইরকম ডান দিক বাম দিক ঘুরে যেতেন। ও আমার ভাইজানেরা, লম্বা সময় ধরে ঘুমালেন, কিন্তু অবাক ব্যাপার, আমার আল্লাহ হাতের নখগুলো বাড়ালেন না, গোঁপটাও বাড়লো না, দাড়িটাও বাড়লো না, মাথার চুলটাও বাড়লো না, একই জায়গায় দাঁড়িয়ে রইল। এদিকে জালিম বাদশার রাজত্ব শেষ হয়ে গেল, আরো বাদশারা আসলো, তাদের রাজত্ব শেষ হয়ে গেল। একটানা 309 বছর যখন হয়ে গেল, 309 বছর পর আমার আল্লাহ তানাদের ঘুম ভাঙালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুম ভাঙার পর তানাদের ক্ষুধা লাগলো। একজন বলছে, আমরা কতটা ঘুমালাম? আর একজন জবাব দেন, আমরা 1 দিন বা তার বেশি সময় ঘুমিয়েছি। আমার ভাইজানেরা, তারা কেউ জানে না আমরা 309 বছর পর্যন্ত ঘুমালাম। ও নবীর উম্মতেরা, তানাদের ক্ষুধা লাগলো। এ সময় একজন টাকা নিয়ে ওই গুহার বাইরে বার হলেন, কিন্তু রাস্তা চিনতে পারেন না। ঘর বাড়ি আলাদা রকম হয়ে গেল, রাস্তাঘাট আলাদা রকম। 309 বছর পর একরকম, 309 বছর পর আর এক রকম। আমার ভাইজানেরা, কিন্তু তানারা বুঝতেই পারেন না আমরা এত লম্বা সময় ধরে ঘুমিয়েছি। ও নবীর উম্মতেরা, এক দোকানদারের কাছে গেলেন, গিয়ে বললেন, এই টাকার বিনিময়ে
আপনি আমায় খাবার দিন। কিন্তু না না না, দোকানদার খাবার দেওয়ার আগে পয়সাটা দেখলো, যে পয়সাটা ও জামানায় চলে না, 309 বছর আগের টাকা। এই টাকাটায় কেমনে খাবার হবে? আগেকার যুগে 10 পয়সা ছিল, 20 পয়সা ছিল, 25 পয়সা ছিল। এখন দোকানে নিয়ে গেলে যেমন খাবার দেবে না, এমন পুরানো পয়সা দেখে দোকানদার বুঝতে পারলেন এনারা এ জামানার মানুষ না। তানাদেরকে আর জিজ্ঞাসা করতে লাগলেন, তানাকে কোন জায়গা থেকে আপনি এসেছেন, আপনার পরিচয় কি? আল্লাহর ওই যুবক, আল্লাহর ওই নেক বান্দা যখন ঘটনা খুলে বলল, এ সময় স্পষ্টভাবে বোঝা গেল ওই দোকানদার বুঝতে পারলেন 7 জন যুবক যারা বিগত দিনে হারিয়ে গিয়েছিলেন, তানাদেরই তো একজন ইনি। খবরটা ভাইরাল হয়ে গেল। দলে 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 মানুষেরা তানাকে দেখার জন্য চলে আসলো। ইনি ভয় পেয়ে গেলেন, না জানি আমাদের ক্ষতি করে দিতে পারে, আমাদের কোন জালিম বাদশার দরবারে নিয়ে যেতে পারে। ও নবীর উম্মতেরা, এ সময় তানাকে বলা হলো, হুজুর আপনি নিরাপদ, কোনো চিন্তা নাই, কিন্তু আপনার সঙ্গে আরো যে 6 জন যুবক আছে, একবার তানাদের কাছে আমাদের নিয়ে যাওয়া লাগবে, আমরা দেখা করব। ও নবীর উম্মতেরা, উনি দেরি না করে আর আল্লাহর ওই 7 বান্দার একজন, আমার ভাইজানেরা, উনি গুহার ভিতরে দৌড়ে দৌড়ে চলে আসলেন। অনেক লম্বা ঘটনা, আমি সময়ের স্বল্পতার জন্য ছোট করে বলতেছি। আর এনাদের সালাম দিয়ে বললেন, ভাই আমরা অল্প দিন ঘুমাই না, অনেক লম্বা সময় ধরে আমরা ঘুমিয়েছি, সুতরাং আমাদের খবর বাইরের মানুষেরা জেনে গেল, আমাদের ইমানের খাতরা হয়ে যেতে পারে, আমাদের ইমান নিয়ে টানাটানি হয়ে যেতে পারে। আমার ভাইজানেরা, এরকম একটা ভয় তানাদের কাজ করলো, একটাই ভয়, ইমানটা হারিয়ে যাবে, ইমানটার ক্ষতি হয়ে যাবে। ইমানকে মজবুত করে রাখা তানাদের এই চিন্তা ভাবনা। আল্লাহ তাআলার কাছে তানারা দোয়া করলেন, ও রব্বি আল্লাহ, দুনিয়ার অন্যান্য মানুষেরা আমাদেরকে দেখার আগে, কোন ফিতনাতে জড়ানোর আগে, আল্লাহ আপনি আমাদেরকে আপনার দরবারে ডেকে নিন। ওনাদের দোয়া চাইতে দেরি হয়েছে, মৃত্যু আসতে দেরি হয় নাই। আমার আল্লাহ ওই 7 জন যুবককে ওই গুহার ভিতরে ইন্তেকাল দিয়ে দিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, যে কুকুর ছিল, ওই কুকুরটা একটা সময় মারা গিয়ে তার হাড় হাড্ডিগুলি মাটির সঙ্গে মিশে গিয়েছিল। এই কুকুরটার নাম হলো কিতমির। কিয়ামতের মহা ময়দানে আমার আল্লাহ মানুষের সঙ্গে কুকুরটাকেও তুলবেন, আর কুকুরটাকে এমনি কুকুরের মতো তুলবেন না। আমার আল্লাহ পাক তানাকে মানুষের আকৃতি দেবেন। আল্লাহর নেক বান্দাদের ভালোবাসার জন্য, আল্লাহর নেক বান্দাদের পাহারা দেওয়ার জন্য ওই কিতমির নামক কুকুরটাকেও আমার আল্লাহ পাক দয়ার জান্নাত দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে, খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস করুনি দেখেনি, ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত,
তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা আমার 9:30 পর্যন্ত টাইম ছিল, তো আজগার ভাই বলছিলেন এবং যে আর 15টা মিনিট টেনে দিতে, তো আমি 9:45 পর্যন্ত আপনাদের কাছে বলেছি। তো আমার এখান থেকে যেতে হবে সেই বেলিয়াঘাটা টোনাতে, ওখানে 10টায় টাইম আছে, বুঝতেই পাচ্ছেন আপনারা সময় সংক্ষেপ। এবং সেই সঙ্গে সঙ্গে আমার পরে যিনি আসবেন আপনাদের কাছে তিনি অলরেডি চলে এসেছেন, যিনি হলেন জনাব আলহাজ হযরত মাওলানা